বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই যে গণহত্যা, সে আমাদের এই ফেসিবাদী খুনি সরকারের, মাফিয়া সরকারের, পতিত সরকারের জন্য যারা আত্মাহুতি দিয়েছেন, শাহাদাত বরণ করছেন, তাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বিগত 16 বছরে বিভিন্ন সময় খুন হওয়া, হত্যা হওয়া সকল বিএনপি সহ অন্যান্য সকল নেতাকর্মী, পাশাপাশি যারা হতাহত হয়েছেন তাদের রোগ মুক্তি কামনা করছি। আপনারা জানেন, গত 5 তারিখে খুনি ফ্যাসিস্ট হাসিনা পতিত হওয়ার পর থেকে সমাজে একটা নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বিধায় আমাদের দলীয় হাইকমান্ড, বিএনপি জেলা এবং বিএনপি মহানগর, তাদের নির্দেশে বিভিন্ন জায়গায় আমরা পথসভা করেছি, সকলকে আশ্বস্ত করেছি, শান্ত থাকার কথা বলেছি, নেতাকর্মীদের শান্ত থাকতে বলেছি, প্রতিহিংসা থেকে বেরিয়ে আসতে বলেছি। আপনারা জানেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঢাকায় একটা মিটিং ডেকে তিনি অসুস্থ হওয়া সত্ত্বেও সকলকে এই ধরনের পরিস্থিতিতে শান্ত থাকার কথা বলছেন। কেন বলেছেন? কারণ দীর্ঘ 16 বছরে তারা যেভাবে আমাদের উপর হামলা, মামলা, নির্যাতন, হত্যাসহ বিভিন্নভাবে আমাদেরকে নির্যাতন করেছে, সেই নির্যাতন থেকে এরকম একটা পরিস্থিতির উপর রয়েছে যে 16 বছরে মানুষ ফুসে উঠেছিল একটু একটু করে, যুব সমাজ ফুসে উঠেছিল একটু একটু করে। সেই ফুসে ওঠা থেকে আপনারা দেখেছেন এই ধরনের একটা গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে বাংলাদেশে। আর সৃষ্টির পর মানুষের স্বাভাবিকভাবে প্রতিহিংসাপরায়ণ হতে পারে বলেই আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে ঢাকায় মিটিং ডেকে সারা বাংলাদেশের নেতাকর্মীদের শান্ত হতে বলেছেন, এবং সেই কারণে নেতাকর্মীরা পর্যায়ক্রমে কিন্তু শান্ত হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পূজা পরিষদ আমাদের সাথে আলোচনা করেছে, কারণ দেশনায়ক তারেক রহমান নির্দেশ পাঠিয়েছেন সারা বাংলাদেশের সর্বত্র যে আমাদের সংখ্যালঘু বলতে কোনো শব্দ থাকে না, কারণ আমরা যেমন আমাদের হিন্দু ভাইরা, সনাতন ধর্মীরা একই রকম, একই অধিকার পাবে। এই অধিকার সুনিশ্চিতের জন্য তিনি শুধু লন্ডন থেকে আমাদেরকে মেসেজ পাঠিয়েছেন। তারই পরিপ্রেক্ষিতে গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন আপনাদের নারায়ণগঞ্জ জেলার আপনার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গিয়াসউদ্দিন সাহেব, যিনি প্রত্যন্ত পরিশ্রম করছেন নারায়ণগঞ্জ জেলার জন্য, আপনার খোকন ভাই সেক্রেটারি, আমাদের মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট স্বাগত হোসেন ভাই, অ্যাডভোকেট আবু আলী ত্রিপুর সদস্য সচিব, তিনি নারায়ণগঞ্জ মহানগরকে ঠেলে সাধারণ চেষ্টা করছেন, এবং নারায়ণগঞ্জ জেলার ছাত্রদল, মহানগর ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ সকলেই সেখানে উপস্থিত ছিলেন। ঢাকা কেন্দ্রীয়, ঢাকা বিভাগের আমাদের টিপু ভাই উপস্থিত ছিলেন, আর হাজার কৃষি সন্তান ঢাকা কেন্দ্রীয় এবং সহ সাংগঠনিক সম্পর্ক ঢাকা বিভাগের আজাদ ভাই সহ তাদের কাছে সকলে একসঙ্গে স্বীকার করেছেন এই হিন্দু পরিষদ যে বিগত সময়ে আমাদেরকে ত্রাণকাজ হিসেবে আমাদেরকে ব্যবহার করেছিল। তারা স্বীকার করেছে যে আমাদেরকে তারা ব্যবহার করেছে, নির্যাতন করেছে, আমাদের অনেক সম্পদ তারা আত্মসাৎ করেছে। এগুলির জন্য তারা প্রতিকার চেয়েছে এবং আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আশ্বস্ত করেছেন, আমরা সবাই ছিলাম, আশ্বস্ত করেছেন। কী কারণে এই কথাগুলি বলছি? এই কথাগুলি যখন বলছি তখন আপনারা জানেন যে এই আওয়ামী লীগের তারা রয়ে গেছে। আমাদের যে মহানুভবতা, আমরা কাউকে কিছু বলছি না, কাউকে আজ পর্যন্ত একটা ফুলের টোকাও দেয়নি, কাউকে আজ পর্যন্ত একটা ধমকও দেয়নি। এই ধরনের আমাদের দেশনেত্রী এবং তারেক রহমানের নির্দেশে যখন আমরা এই ধরনের সমবস্থা রাজনীতি করার জন্য সমাজে একটা সুন্দর বৈষম্যহীন সমাজ গঠনের জন্য যখন এগিয়ে যাচ্ছি, তখন আমাদের এই মহানুভবতাকে পুঁজি করে এটাকে তারা দুর্বলতা দেবে। আশেপাশের অঞ্চলগুলিতে আপনি দেখেছেন আওয়ামী লীগের লোকেরা কীভাবে সংগঠিত হচ্ছে। হ্যাঁ, আপনি দেখেন চান্দারের কিছু অংশ, খানপুরের কিছু অংশ, ইসরায়েলের কিছু অংশ, জামতলার কিছু অংশ, যেগুলো তো আপনার এই চাষারার আশেপাশে অবস্থিত হওয়ায় এই চাষারাস্ত আপনার রাজনীতির একটা অস্ত্র ভাণ্ডার কিংবা সশস্ত্র সন্ত্রাসীরা এখানে অবস্থান করে এবং তারা এখনও ঘুরে বেড়াচ্ছে যা আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি। এরা এই এলাকাগুলোতে বিভিন্নভাবে সংগঠিত হয়ে বিভিন্ন নামে, কখনো গোল কমিটির নামে, কখনো যুব সংগঠনের নামে, কখনো বিভিন্নভাবে বিভিন্ন সংগঠনের নামে তারা নিজেদেরকে খোলস পাঠানোর চেষ্টা করছে। কারণ আপনারা জানেন, যারা চিহ্নিত আওয়ামী লীগার তারা হয়তো এখানে আপনার নেতৃত্ব দিচ্ছে না, কিন্তু যারা একসময় দেখা যাচ্ছে জাতীয় পার্টি করতো, যারা আপনার অসহযোগ আন্দোলনের সময় চাষারা হয়ে আমাদের বুকে গুলি চালিয়েছে, তারাই আবার সংগঠিত করার জন্য পায়তারা করছে বন্ধুরা আমার। এবং তারা কখনো কখনো স্লোগান দিচ্ছে, জেগেছে রে ভাই, জেগেছে যুব সমাজ, জেগেছে আপনার মাদক বিরোধী স্লোগান। আপনাদের স্পষ্ট করে বলতে চাই, জেগেছে যুব সমাজ গত 16টি বছর যাবৎ বাংলাদেশে জেগেই আছে। তারা বিভিন্নভাবে জুলুম নির্যাতনের শিকার হয়ে, মামলা হামলার শিকার হয়ে তাদেরকে হত্যা পর্যন্ত করা হয়েছে। আর তারই ফলশ্রুতিতে এই যুবক, এই সমাজ যখন বিভিন্নভাবে প্রতিবাদ অব্যাহত রেখেছে বাংলাদেশের রাজপথে, তখনই এই ছাত্র আন্দোলন
আন্দোলন দিয়ে বাংলাদেশের মানুষ রাজপথে নেমে এসেছিল, আর তারই ফলশ্রুতিতে এই মাফিয়া সরকার, খুনি সরকার বাধ্য হয়েছে পালিয়ে যেতে বন্ধুরা আমার। আর সেই কারণে বলতে যাচ্ছি, এইরা কারা জেগে উঠেছে যুব সমাজ, এরা 5 তারিখের পরে যারা পালিয়েছিল, বিভিন্নভাবে আওয়ামী লীগের তর্কিবাহক হয়ে কাজ করেছে, আওয়ামী লীগের দোষর হয়ে কাজ করেছে, তাদের অস্ত্রসহ অন্যান্য বিষয়ে সহযোগিতা করেছে, তাদেরকে বিভিন্নভাবে আষ্টে পৃষ্ঠে তাদের পৃষ্ঠপোষকতা করেছে, তারাই আজকে জেগে উঠেছে বলে বিভিন্ন পাড়া মহলায় এক ধরনের নৈরাজ্য এবং নিজেদের আধিপত্য বিস্তারের চেষ্টা করছে বন্ধুরা আমার। তাদের লক্ষ্য হচ্ছে আগামী নির্বাচন, সেই নির্বাচনের আগে তারা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং এই সরকারকে বিভিন্নভাবে বিব্রত করার জন্য তাদের সংগঠিত হওয়ার যে পায় তারা, সেই জন্য আমি আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং দলের প্রত্যেকটা অঙ্গ সংগঠনের নেতা কর্মীকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান রাখছি। পাশাপাশি আপনাদের বলতে চাই যে আমাদের দলের যারা কিছু মানুষ আছেন কথিত, তারা কখনো আত্মীয়তার নামে, কখনো পরিচিত নামে, কখনো শুভাকাঙ্ক্ষী বা এলাকাবাসী বিধায় বিভিন্নভাবে তাদেরকে অনেক সময় পৃষ্ঠপোষক করে দেন। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কি ভুলে গেছেন গত 16টি বছরে আপনারা কি নিরলস পরিশ্রম করেছেন?